বলেই শেষ করছি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানের, আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সমাপ্তি ঘোষণা করবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি জননেতা প্রিন্সিপাল মাওলানা রাকিবুল ইসলাম। প্রিন্সিপাল মাওলানা রাকিবুল ইসলাম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। গণধর্ষণের প্রতিবাদ এবং দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ। সংগ্রামী বন্ধুরা, মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ে দায়িত্বশীলবৃন্দ। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন গত 1 মাস পূর্বে নোয়াখালীর বেগমগঞ্জে আমার এক বোনকে গণধর্ষণের শিকার হইতে হয়েছে। আমরা সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আজকের এই চিত্র শুধু নোয়াখালীর বেগমগঞ্জেই নয়, আজকের এই চিত্র সিলেটের এমসি কলেজে নয়, আজকের এই ধর্ষণের চিত্র পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই ধর্ষণের সংবাদ পাওয়া যায়। সংগ্রামী বন্ধুরা, কেমন যেন আজকে পুরো বাংলাদেশের দর্শক রাজ্যে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুরা, আমরা দেখেছি যখন এই ধরনের কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটে, সরকারের পক্ষ থেকে দায় সারাভাবে প্রেস ব্রিফিং করে মনে করে নিজেদের দায়িত্ব শেষ। তারপরে তারা দিল্লির দাদা বাবুদের পা চাটায় ব্যস্ত থাকে নিজেদের প্রতি পাকাপোক্তা করার জন্য। সংগ্রামী বন্ধুরা, ধৈর্যের একটা সীমা থাকা উচিত। আমাদের আজকে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। যখন দেশের জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে এবং দেশের 16 কোটি জনতা যখন রাজপথে নেমে আসবে, তখন দিল্লির দাদা বাবুদের পা চাটা আপনার গতি রক্ষা করতে পারবে না। সংগ্রামী বন্ধুরা, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 30 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন করেছিলেন। এই সমস্ত দর্শকদের কাছে মা বোনদের ইজ্জত লুণ্ঠনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই প্রশ্নের সমুচিত জবাব দিতে হবে। আমরা দেখে আসছি যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে, তখন আমরা দেখেছি পত্র পত্রিকার মাধ্যমে একটি বিশেষ সংগঠনের নেতা কর্মীদের নাম চলে আসে, ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীদের নাম চলে আসে। বাংলাদেশের যেখানে অন্যায় জুলুম নির্যাতন হয়, যেখানে কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যেখানে মা বোনের শ্লীলতাহানি হয়, যেখানে ধর্ষণের ঘটনা ঘটে, সেই সমস্ত জায়গায় আমরা দেখেছি অধিকাংশ জায়গায় ছাত্রলীগ এবং যুবলীগের নেতা কর্মীদের নাম চলে আসে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে একটি কথা বলতে চাই, যেই ছাত্রলীগ এবং যেই যুবলীগের মাধ্যমে বাংলাদেশের জনগণ নিরাপদ নয়, আমার মা বোনের ইজ্জত নিরাপদ নয়, দেশের সম্পদ নিরাপদ নয়, সেই ছাত্রলীগ এবং যুবলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমরা সরকারের বিরোধী নয়, আমরা সরকারের পক্ষেও নয়। সরকার দেশের ভালো করলে আমরা সরকারের পক্ষে থাকবো, আর সরকার যদি দেশের খারাপ করে আমরা রাজপথে প্রতিবাদ করবো। আমরা কাপুরুষ নই, আমরা প্রতিবন্ধী নই। সরকার দিনের পর দিন অত্যাচার, অন্যায়, জুলুম, নির্যাতন চালিয়ে যাবে, আর আমরা চুপ করে বসে থাকবো। আমরা এমন কাপুরুষ নই। সংগ্রামী বন্ধুরা, আমাদের আন্দোলন সংগ্রাম তো চলছেই চলবে যতদিন পর্যন্ত জালেমরা মুসলিমের উপর জুলুম করবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। যতদিন না পর্যন্ত জালেম এবং জুলুম অবসান না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম মুসলিমের পক্ষে চলতেই থাকবে। তাই আগামীতে সকল আন্দোলন সংগ্রামে আপনাদেরকে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম সফল করার জন্য আহ্বান জানাচ্ছি। এই বেলা আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا